হ্যালো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি কয়েকটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আপনি কি আপনার ফেসের মধ্যে লুকিয়ে থাকা এই অদ্ভুত জীবটি সম্পর্কে জানেন? আপেলের সজীবতা রক্ষা করার জন্য আপেলের উপরে যে মোমের আস্তরণ দেয়া হয় সেটা কিভাবে তৈরি করা হয়, আর সেই আপেল খেলেই বা আপনার কি হতে পারে? এটা কেন, কিভাবে হলো বলতে পারবেন? না পারলেও সমস্যা নেই, তবে এগুলো জানতে হলে আজকের ভিডিওটি আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়। আপলোডার রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। সেদিন খুব বৃষ্টিপাত হচ্ছিল, সেই সাথে হালকা বাতাসও ছিল। হঠাৎ করে সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। যখন সে ফিরে তাকায় তখন এই ভয়ঙ্কর দৃশ্যটি দেখতে পায়। সে দেখতে পায় নীল রঙের একটি গোলাকার রশ্মি রেলওয়ে ট্র্যাকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে গড়িয়ে চলেছে, আর সেই গোলাকার আলো বাতাসের বেগের কারণেই এভাবে গড়াচ্ছিল। হঠাৎ করেই সেই গোলাকার আলো থেকে পুলে থাকা বিদ্যুতের সংস্পর্শে প্রায় এক্সপ্লোশন হচ্ছিল। এরপর সেই গোলাকার অদ্ভুত রশ্মিটি রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে গড়িয়ে জঙ্গলের দিকে যাত্রা শুরু করে। এটার আগে বা পরের কোনো দৃশ্য আর দেখতে পাওয়া যায়নি এবং জানা সম্ভব হয়নি যে এর পরে কি হয়েছিল। অনেকেই মনে করে থাকে কোনো প্রাকৃতিক ঘটনার ফলেই এটার সৃষ্টি হয়েছিল। বজ্রপাত একটি প্রাকৃতিক ঘটনা, আর এটি পৃথিবীর সর্বত্রই ঘটে থাকে। আমরা বিভিন্ন ধরনের বজ্রপাত দেখেছি, কিন্তু যখন পানিতে বজ্রপাত ঘটে তখন সেটা কেমন দেখায় সেটা কি কখনো দেখেছেন? পানিতে বজ্রপাত, তাও আবার বিনা মেঘে। চলুন দেখে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শান্ত একটি নদী, কোনো রকম বৃষ্টিপাত হচ্ছে না। আকাশ অল্প কিছুটা মেঘলা মেঘলা দেখাচ্ছে, কিন্তু একটি পরেই নদীতে ঘটতে চলেছে একটি অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ করেই বজ্রপাত হলো নদীর এক পাশে, আর তা পানিতে ছিটকে দেখুন কিভাবে এক্সপ্লোশন হচ্ছে। এটা সত্যি অবিশ্বাস্য ছিল। এটা প্রকৃতির অন্যতম একটি ভয়ঙ্কর দৃশ্য। বজ্রপাত কতটা শক্তিশালী তা এমন ভিডিও দেখলেই বুঝতে পারা যায়। দেখুন নদীর পানি কিভাবে উথাল পাথাল করছে। বন্ধুরা, টর্নেডো যে কতটা ভয়ঙ্কর হয় তা আমরা সবাই জানি, কিন্তু জানলে অবাক হবেন যে টর্নেডো মাঝে মধ্যে মানুষকেও আনন্দ দিয়ে থাকে। যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। একটি জঙ্গলের কাছে এই পার্কিং স্পটে বেশ কিছু গাড়ি পার্ক করা ছিল, আর হঠাৎ করেই ধুলোর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এটা দেখতে অনেক সরু হলেও দেখুন এটা কত উপরে উঠে গিয়েছে। ভয়ঙ্কর সুন্দর এই দৃশ্যটিকে কেউ কেউ জাস্ট ডেভিল নামেও আখ্যায়িত করেছে। যদিও এটা প্রচন্ড ভয়ানক হয়ে উঠতে খুব বেশি সময় নেয় না, কিন্তু তারপরও এখানে থাকা মানুষেরা বেশ মজা নিচ্ছিল। প্রাকৃতিক এমন অদ্ভুত দৃশ্য দেখার সুযোগ কজনেরই বা হয়। আপনি কি জানেন, আপনি যখন আপনার মুখে কোনো টেপ আটকে সেই টেপ তুলে মাইক্রোস্কোপের নিচে রাখবেন তখন আপনি কি দেখতে পাবেন? মাইক্রোস্কোপে নজর রাখলে আপনি দেখতে পাবেন এই ধরনের কিছু ছোট ছোট জীব। এটার নাম হলো ফেসমাইট, যা আপনার ফেসের উপরে সূক্ষ্ম গর্তে লুকিয়ে থাকে। এর সাইজ হয়ে থাকে 0.3 মিলিমিটার, অর্থাৎ 500 এই সাইজের ফেসমাইট একত্রিত করলে ক্ষুদ্র একটি সরিষার দানার সাইজ হবে। জানলে অবাক হবেন এই ধরনের ফেসমাইট আমাদের সবার মুখেই রয়েছে। ফেসমাইট তার জীবনের সম্পূর্ণ সময় মানুষের মুখের উপরেই কাটিয়ে দেয়। সে মানুষের ফেসের উপরে ইচ্ছামতো ডিম পাড়া, প্রজনন প্রক্রিয়া সহ সার্বিক কার্যাবলী সম্পন্ন করে। তবে এতে ভয়ের কিছু নেই, আপনার ফেসের কোনো রকম ক্ষতি করবে না, কারণ আমাদের মধ্যে যারা স্বাস্থ্য সচেতন রয়েছে তারা এই নিয়ে উদ্বিগ্ন হয়ে যেতে পারে। কিন্তু উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই, কারণ আপনি কোনো কিছু করেই এগুলো থেকে মুক্ত থাকতে পারবেন না, আর এগুলো আপনার ক্ষতিও করে না। সিমন একটি বাস্কেটে 99টি স্মার্টফোন দিয়ে রাস্তা দিয়ে এভাবেই হেঁটে যাচ্ছিল, আর সে যাচ্ছিল বার্লিনের একটি ফাঁকা রাস্তা দিয়ে। আপনারা হয়তো ভাবছেন এখানে কি এমন হচ্ছে। জানলে অবাক হবেন যে সিমন যখন এই রাস্তা দিয়ে গিয়ে গুগল ম্যাপে ট্রাফিক চেক করছিল তখন সে দেখতে পায় এই রাস্তা পুরো জ্যাম হয়ে আছে, অথচ সেই রাস্তায় কেবল তখন সিমন একাই ছিল। তাহলে কিভাবে এটা হলো? এটার কারণ হলো গুগল ম্যাপ কখনোই গাড়ি বা রাস্তায় থাকা মানুষকে ট্রাফিকের মধ্যে হিসাব করে না। সেই হিসাব করে সেই রাস্তায় কতটি মোবাইল ফোন গুগল এবং জিপিএস সিস্টেমের সাথে কানেক্টেড রয়েছে। আর এজন্যই সিমন 99টি মোবাইল ফোন একটি বাস্কেটের মধ্যে নিয়ে গুগল ম্যাপের একটি ভুল সবার সামনে তুলে ধরেছে। আপনি কোনো না কোনো সময় আপেলের উপরে এই ধরনের মোমের আস্তরণ দেখে থাকবেন। এগুলো দেখে আপনার হয়তোবা মনে হতে পারে এগুলো আমাদের শরীরের জন্য নানা রকম হুমকিতে পরিণত হতে পারে, যদিও অনেক ধরনের কেমিক্যাল আপেলে ব্যবহার করা হয় যা আমাদের মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তবে এই মোম নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এর পেছনে অন্যতম একটি সত্য লুকিয়ে আছে। বিশেষজ্ঞদের মতে আপেলের উপর প্রাকৃতিকভাবেই মোমের আস্তরণের সৃষ্টি হয়, কিন্তু আপেল পাড়া এবং প্যাকেজিং এর সময় প্রাকৃতিকভাবে তৈরিকৃত সেই মোম হারিয়ে যায়, আর তাই
মাঝে মধ্যে আপেল ব্যবসায়ীরা প্রয়োজন অনুসারে এক ধরনের বিশেষ কেমিক্যাল ব্যবহার করে। তারা আপেলে কেবলমাত্র খেজুরের পাতা থেকে সংগ্রহকৃত কার্নিভেক্স ব্যবহার করা হয় বলে সেটা মানবদেহের উপর তেমন কোনো প্রভাব ফেলে না, কিন্তু অন্যান্য কেমিক্যাল ব্যবহার করলে তখন সেটা মানব স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আইসল্যান্ডের এই অবিশ্বাস্য গুহার দিকে একবার ভালো করে লক্ষ্য করুন। এই গুহার মধ্যে প্রবেশ করার পরে আপনার হয়তোবা মনে হবে যে আপনি হয়তোবা অন্য কোনো গ্রহে প্রবেশ করেছেন অথবা গ্লাসের তৈরি কোনো গুহার মধ্যে আছেন। আপনারা যে ক্রিস্টাল বরফ দেখতে পাচ্ছেন এগুলো 1-2 বছরে সৃষ্টি হয়নি। এটা হয়েছে প্রায় 100 কোটি বছর ধরে বরফ এই একই জায়গায় জমা হয়ে থাকার কারণে। এত বছর ধরে বরফ এক জায়গায় জমে থাকার কারণে বরফের এয়ার বাবল বাইরে নিঃসৃত হয়ে গেছে, আর এই বাবলসলেস বরফ ক্রিস্টাল ক্লিয়ার বরফে রূপান্তরিত হয়েছে। সেই সাথে এই ধরনের ক্রিস্টাল ক্লিয়ার বরফ তৈরি হওয়ার পেছনে আরও একটি অন্যতম কারণ হলো এখানকার পরিষ্কার পানি। মানুষ মাঝে মধ্যে এতটা নিষ্ঠুর হয়ে যায় যে তার সামনে থাকা প্রাণীদের ইমোশনের কোনো মূল্য দেয় না। চীনের একটি সুইমিং পুলে এই যে 2 হোয়েলের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, এটি প্রায় 10 বছর ধরে চীনের একটি পার্কে ভিজিটরদের জন্য রাখা ছিল। এই 2টি তিমির বাচ্চা মানুষদেরকে নানা রকম খেলা দেখাতো, তাই এই তিমি 2টি বেশ জনপ্রিয় ছিল, যাদের মধ্যে একজনের নাম ছিল লিটল রাইডার আর দ্বিতীয় জনের নাম ছিল লিটল গ্রে। মানুষ প্রতিনিয়ত তাদের কার্যকলাপ দেখতে আসতো, কিন্তু একবারও ভাবতো না যে এরা এত ছোট জায়গায় 10 বছর ধরে কিভাবে আছে। কিন্তু হঠাৎ করেই ইংল্যান্ডের সি লাইফ ট্রাস্টের এক সদস্য এদেরকে দেখতে পায়, আর তখন তারা ট্রাস্ট থেকে এই 2টি হোয়েলের বাচ্চাকে ক্রয় করে আইসল্যান্ডের একটি সমুদ্রে প্রথমে 3 দিক থেকে আটকানো একটি বিশাল জায়গায় ছেড়ে দেয়। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এত বছর বন্দী থাকার পর একটু মুক্ত জায়গা পাওয়ায় এরা কেমন করছে। পরবর্তীতে এদের সমুদ্রে মুক্ত করে দেয়া হয়।